চোখ বন্ধ করে শুধু ৬ বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি হয়? এই আমলের কথা আগে কোনোদিন কারোর থেকে শোনেননি। খুবই সহজ এবং পাওয়ারফুল একটি আমল। এই আমলের মাধ্যমে আপনার জীবনের সকল না পাওয়া জিনিসগুলোও পেয়ে যেতে পারেন। তো এই দামি আমলটি সবাই করতে পারবো, কারণ কুল হুয়াল্লাহ সূরা সবাই পারে। শুধু নিয়ম জানলে আমলটি আপনিও করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম জানাবো। অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন প্রথমে আপনাদেরকে এই আমলটা নিয়ম জানিয়ে দেই, তারপর শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক। আমলটি আপনি দিনে রাতে আপনার অবসর টাইমে যে কোনো সময়ই করতে পারেন, করার কোনো নির্ধারিত সময় নেই। তবে আমলটি করার আগে আপনাকে ভালোভাবে অজু করে পবিত্র হতে হবে, কারণ পবিত্রতাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। পবিত্র অবস্থায় কোনো আমল করা হলে ওই আমল তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে যায়। পবিত্র অবস্থায় জায়নামাজে বসে আমলটি শুরু করবেন। প্রথমে ৩ বার জীবনের সমস্ত গুনাহের কথাগুলো মনে করে ইস্তেগফার করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ৩ বার ইস্তেগফার পড়া হয়ে গেলে ৩ বার এই দুরূদ শরীফটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বশ্রেষ্ঠ দরুদ হলো এই দরুদ শরীফ ৩ বার পড়বেন। পড়ার পরে এবার আপনার চোখটা বন্ধ করবেন। অনেকে বলতে পারে যে চোখ বন্ধ করার কথা কি কিতাবে আছে? ভাই, চোখ বন্ধ করার দ্বারা কি উপকার হয় জানেন? চোখ যখন বন্ধ করবেন তখন আপনার মনোযোগটা স্থির হবে, আল্লাহ তাআলার দিকে মনোযোগটা বাড়বে, আপনার ধ্যান খেয়াল সব কিছু থেকে পৃথক হয়ে আল্লাহর দিকে মনোযোগ বাড়বে। আর আমলে যত বেশি মনোযোগ থাকবে ওই আমল আল্লাহ তাআলা তত বেশি পছন্দ করেন। এই জন্য চোখটা বন্ধ করে এই নিয়মে ৬ বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আমি পরে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ এবং সহি শুদ্ধ করে, আপনারটা সহি শুদ্ধ হয় কিনা আমি যেভাবে পড়েছি শুনে শুনে মিলিয়ে নেবেন। সহি শুদ্ধ হতে হবে। মোট ৬ বার সূরা ইখলাস পড়বেন। পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর ৩ বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এই ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা ৩ বার পড়ে নেবেন। পড়ার পরে এবার আপনার কাজ হলো আপনি দুটো হাত আল্লাহর কাছে বিছিয়ে দেন। দুটো হাত বিছিয়ে কি করবেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনি ৬ বার সূরা ইখলাস পাঠ করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, যে ব্যক্তি ৩ বার সূরা ইখলাস পড়ে সে যেন পুরা ৩০ পারা কোরআন খতম করলো। সুবহানাল্লাহ। তার মানে ৬ বার সূরা ইখলাস পড়লে ২ বার কোরআন খতমের সওয়াব হয়। হাদিসে আসছে কোরআন খতমের পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। তো আপনি ৬ বার সূরা ইখলাস পড়লেন মানে ২ বার কোরআন খতম করলেন।
কোরআন খতম করেছেন, এবার আপনি দুটো হাত পিছিয়ে দেন। আপনার এই মুহূর্তে কি দরকার, কি লাগবে, কি সমস্যায় আছেন, কি বিপদে আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে, কারণ আপনি কোরআন খতমের পর দোয়া করতেছেন। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। এই আমলের মাধ্যমে আপনার সকল না পাওয়া বিষয়গুলো পেয়ে যেতে পারেন, আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যেতে পারে, আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এই আমলে। যারা এই আমলটি করবে সকলের আমলকে আল্লাহ তাআলা কবুল করুক। কমেন্টে সবাই আমিন লিখে দিবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্য ভাই আমলটি জেনে যদি একটুও উপকৃত হয়, আল্লাহ তাআলাও আপনাকে উপকার দান করবে।